তোমাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। ঈশান, তুমি সবাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। হ্যাঁ হ্যাঁ, এই যে দিদা এসে গেছে, এটা ঈশান হচ্ছে আমার মামার ছেলে। এটা হলো আমাদের নববর্ষ স্পেশাল ব্রেকফাস্ট, লুচি আর আলু তরকারি, আলু কুমড়ো। আমরা খেতে বসে গেছি এখানে। নববর্ষ। এই যে এখানে সব হালখাতার ব্যাগগুলো রাখা আছে, এখানে সমস্ত ক্যালেন্ডারগুলো রোল করেও রাখা আছে, এগুলো সব একটু পরে দোকানে নিয়ে যাওয়া হবে। আজকে বাড়িতে রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, তো সেই জন্য রান্নার পিসিও চলে এসেছে, এখানে খাওয়া দাওয়ার আয়োজন চলছে। আর এখন ভাই আর উজ্জ্বল রেডি হয়ে বেরোচ্ছে হালখাতার সব মিষ্টি মানে লাড্ডুর প্যাকেটগুলো নিয়ে আসতে। হ্যালো, হাই। আর প্রথমে তোমাদেরকে জানাই শুভ নববর্ষ সবাইকে। তো আজকে আমি একটা স্নান করতে করতে ডিসিশন নিলাম, এটা স্নান করতে করতে নিয়েছি যে মানুষ সব ভাবনা স্নান করতে করতে দেয় আর কি, পটি। তো যাই হোক, এটাই আমি মানে একটা ভাবলাম যে আজকে শুভ নববর্ষ মানে বছরের প্রথম দিনে আমি ব্লগ দেবো। এতদিন মিনি ব্লগ দিতাম, তো আজকে থেকে ভেবেছি ব্লগ দেবো। কেন কি মিনি ব্লগে অনেক কথা থাকে যেগুলো আমি বলতে পারি না, মনের কথা অনেক কিছু শেয়ার করা যায় না, মানে অনেক কথা থাকে 1 মিনিটের মধ্যে হলো করে কি বলি সেটা বুঝতে পারি না, আর ভুল বলবো কি। তো ভেবেছি একটু ব্লগের মধ্যে মন খুলে আজকে কথা বলবো আমার সাবস্ক্রাইবারদের সাথে। তো আমি আমার চ্যানেলের এটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ওয়াচ অ্যান্ড রিওয়াচ। যদি তোমাদের ইচ্ছা হয় তো একটু দেখতে পারো, আর ভালো না লাগলে দেখো না, আর কি বলবো জানি না। সঞ্চিতার প্রথম ব্লগের ইন্ট্রো দিয়ে দিয়েছে। হাসি লাগছে, এসব বলবো মুখটা সামনে নিয়ে কথা বলতে খুব হাসি লাগছে। ক্যান্ডি তো এই ক্যান্ডি 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 এখানে এসো। সকাল সকাল ক্যান্ডিরও আজকে স্নান হয়ে গেছে। ক্যান্ডি সবাইকে শুভ নববর্ষ বলে দাও একটু ঘেউ ঘেউ করে। আর ঈশানের তো খুব ভালো বন্ধু হয়ে গেছে ক্যান্ডি, তাই না বল ঈশান? সারাক্ষণ ঈশানের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। তো সবারই মোটামুটি স্নান হয়ে গেছে, শুধু আমারই স্নান বাকি আছে। আমি ব্রেকফাস্ট করাও হয়ে গেছে, এবার ভাবছি স্নানে যাব। তো চলো তাহলে স্নান করে একবার দেখা হচ্ছে। তো এই যে স্নান টান সেরে একদম নতুন নাইটি পরে নিয়েছে, আর নাইটি তো আমাদের একদম জাতীয় পোশাক হয়ে গেছে। তো যেখানে বসে রয়েছে আমি, সঞ্চিতা আর দিদা। দিদা তো ঘুমিয়ে পড়েছে প্রায়। আমি তো সবাইকে ভুলিনি, তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বলবো সবাইকে জানাই শুভ নববর্ষ। এই তখনই তো বললাম, খারাপ করে বললে কি হচ্ছে? শুভ নববর্ষ সবাইকে। এবার স্নান টান করে বলছি না, তখন একটু লাল টিকা লাগিয়ে বলছি। তো এদিকে রান্না বান্নাও শুরু হয়ে গেছে, আর আজকে মেনুতে কি কি আছে সেটা একবারে রান্নার পরে সব দেখাচ্ছি। টেস্ট করতে দিচ্ছ নাকি? হ্যাঁ, টেস্ট করার জন্য তোলা হচ্ছে। টেস্ট কর, তুমি করো, করে দেখো কেমন হয়েছে। তো এই যে মা সকাল থেকে তো ভীষণ ব্যস্ত, এখন একটু বসার সুযোগ পেয়েছে, তাই মাকে একটু ব্লগে দেখিয়ে দিলাম। মা সবাইকে বলো শুভ নববর্ষ। সবাইকে শুভ নববর্ষ। দিদা তুমি কিছু বলবা? কি বলবো, কি বলতে চাও বলো, কিছু বলার ইচ্ছা হচ্ছে? সবাই নতুন বছরে সবাইকে ভালোবাসে। মাথার টিকিটটা কোথায় গেল? তুলে ফেললি তো ওকে। ঈশান ফোন দেখছে, যত ঘুমিয়ে পড়েছে। দেখো মা ও একটুখানি এসে শুনে আর ঘুমিয়ে বললো যে না খাচ্ছে না, আবার দেখছে। কি দেখছে? এই যে চুটকি। নিজে খাও, প্লেট নিলে একা একা খাও। সেও তো দেখছে সবাই তাকাচ্ছে কিনা ওর দিকে, যেই তাকাবে না তখন ও খাবে। আগে দেখে নাই শখে কে তাকাচ্ছে না তাকাচ্ছে ওর দিকে। যার জন্য আজকে বাড়িতে এত আয়োজন চলছে, তো চলো আগে সেখানেই নিয়ে যাই। তো আজকে দোকানে রয়েছে হালখাতা, তো এখানে ডেকোরেশনের জন্য সবাই সাজাতেও চলে এসেছে। প্রতি বছরই এই দিনে দোকানটা সুন্দর করে সাজানো হয়, তবে এবছর একটু স্পেশালভাবেই সাজানো হচ্ছে, কারণ এবছর আমাদের দোকানে 30 বছর কমপ্লিট হচ্ছে। 30টা বছর ধরে অনেক যত্ন নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে বাবা এগিয়ে নিয়ে যাচ্ছে এই দোকানটা। সকাল সকাল ঠাকুরমশাই এসে লক্ষ্মী গণেশের পুজোও করে দিয়ে গেছে। তো প্রথমেই তো বলছিলাম আজকে দোকানে রয়েছে হালখাতা, তো সেই মতো যা যা দেওয়া হবে মানে ব্যাগ, ক্যালেন্ডার, লাড্ডুর প্যাকেট, ফ্রুটির বোতল, তো সব কিছু নিয়ে এসে রাখা হয়েছে দোকানে। এদিকে লজেন্স রেখে দেওয়া হয়েছে। এরপর বিকেলে তো কফি স্টলও বসবে। একটা দিনের কাজ তো এটা নয়, তবে একটা দিনের জন্যই অনেক দিন ধরে চলে এই আয়োজন। দোকানের ভেতরটাও সুন্দর করে বেলুন দিয়ে আস্তে আস্তে সাজিয়ে তোলা হচ্ছে। আর প্রথমেই তো বললামই যে কেন এবছরের সাজানোটা একটু স্পেশাল। তো দেখো দেখতে দেখতে দোকানের সামনেটাও সুন্দর করে সাজানো হয়ে গেছে, আর সাজানোটা সত্যি ভীষণ সুন্দর হয়েছে।
আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মেনুতে কি কি আছে সেটা দেখে নাও। এখানে ডাল আছে, আচ্ছা এখানে আছে মেটে এঁচড়, ঠিক আছে। আর এখানে হচ্ছে যারা হচ্ছে মাংস খায় না তো সেই জন্য এখানে মাছ আছে কয়েকজনের জন্য সেটা, আর তাছাড়া আছে মাটন। আর এইদিকে হচ্ছে চাটনি, এই চিপস আছে, পাপড় আছে, আর ওইদিকে হচ্ছে একটা আইসক্রিম আছে এরকম, ভ্যানিলা আর চকলেট আছে। খাওয়ার জন্য পাওয়া হয়ে যাচ্ছে। এদিকে ওর মাংস দিয়ে ও ভাত খাচ্ছে, মা মাখিয়ে দিয়েছে, এখন আমার সোনাও খেয়ে নেবে। যাও 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 খেয়ে নাও সোনা। বল হ্যালো করো, হাই করো, এরকম করো, এরকম করো, বলো। সব বলতে পারে, বলবে না। কি নতুন ড্রেস পরে এসেছে, খুব সুন্দর। এই ওকে ওর পিঠে বসিয়ে দে। চুটকি বসো, ঘোড়ার পিঠে বসো। ভয় পায় না ভাই, কি করে বসেছে খেতে। আকাশ দেখ। এদিকে আমাদের ফার্স্ট ব্যাচ বসে গেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর আমরা এদিকে রয়েছি ওয়েটিং লিস্টে। নেক্সট ব্যাচে বসবো আমরা। তো ওদিকে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর নেক্সট ব্যাচে আমরাও বসে গেছি। আর আজকে প্রত্যেকটা রান্না এত টেস্টি হয়েছিল যে কি বলবো, বিশেষ করে মেটে এঁচড়টা তো সবার খুব পছন্দ হয়েছে। তুমি কি খাচ্ছ? চুটকি খাও। আমার স্টিকি করে ওই দাদি দাদুকে মেরে আসো তো একটু। দাদাদের মাঝখানে বসে চুপ করে বসে আছে। কি কি এটা কি? দাও, নিয়ে নেবো, নিয়ে নেবো না। কি এটা? চেন। ও চেন, বুম বুম। ওই দেখ বোম দেখে ও ভয় পায় না, ক্যান্ডি ভয় পায়। দিদিকে হাত ধরে চুমু দিতে, দিদিকে 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 হাত ধরে চুমু দিতে। চুটকি এদিকে, ওই চুটকি, ওই যে ওই যে হাত ধরো, হাত ধরো, হাত ধরো। বলে বাবা কোথায় উঠে যাচ্ছে। আর ক্যান্ডি দেখ কেমন করছে। কিছু বলার নেই। আমার বলার আছে যে যদি আমি সন্ধ্যাবেলা থাকবি তো চ্যালেঞ্জ করবো অবশ্য সবাইকে। সো গুড ইভিনিং গাইজ, এখন বাজে সন্ধ্যা 8টা। আমরা একটু রেডি হয়ে নিয়েছি কারণ একটু বেরোবো ভাবছি। তো এখন ভাবছি একটু বেরোবো মানে যাবো একটু মাঠে, কারণ না বেরোলে না নতুন জামাটাও পরা হবে না। আর এইটা যেটা বলছিলাম যে কাকিমা দিয়েছে আগের দিনের ব্লগে, তো সেটাই পরে নিয়েছি, তো দেখাচ্ছি দাঁড়াও। সো এই হলো আজকে আমার ফাইনাল লুক। আমি এই কুর্তিটার সাথে বোনের একটা সেট ছিল হোয়াইট কালারেরই, তো সেই ওড়না আর প্যান্টটা পরে নিয়েছি। আশা করছি বেশ ভালোই মানাচ্ছে এটার সাথে। তো কেমন লাগছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও। আমি আর বোন বেরোবো, আর ওই দিক থেকে অনিন্দিতাও আসবে। তো বোন তো রেডি হয়ে অলরেডি নিচে চলে গেছে, তো চলো নিচে যাওয়া যাক। তো এই যে চলো, এই দেখো পুরো 8:15 বাজে, এখন আমরা বেরোবো। তো এই যে সজ্জিতার লুক, এটা ফাইনাল লুক। আর এই প্যান্টটা টপটা আমি ওকে ওর জন্য নিয়ে এসেছিলাম। তবে আমার মনে হচ্ছে এটার সাথে ব্ল্যাক টপটা যদি হতো তাহলে আরো বেশি ক্লাসি লাগতো। আসলে কি কেনা যেহেতু হয়নি, তো পরে যখন পরবে এরকম একটা ব্যাপার দিয়ে পরবো। কিন্তু আর দেখ ক্যান্ডি কি সুন্দর দেখছে, দেখ ওর দিকে। তো হচ্ছে গিয়ে যখন পরবো একদম ম্যাচ ম্যাচ করে সুন্দর করে পরবো। আজকে মোটামুটি কিছু নেই জন্য এটাই পরলাম, ঠিক আছে। তো আমিও তো পুরো একদম একটা দিদি টাইপের লুক দিয়েছি। অ্যাকচুয়ালি সবাই বলে যে ওর থেকে নাকি আমাকেই ছোট লাগে, তো সেই জন্য একটু দিদি সাজলাম আর কি। এবার দিদি লাগছে তো। ক্যান্ডি টাটা, আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি। ডোন্ট চাপ, মা আছে, মা বাইরেই আছে, ঠিক আছে, তোর কোনো চিন্তা নেই। বাসন্তী পুজো উপলক্ষে মণ্ডপটাতে খুব সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে। আর চারিদিকে এই ঢাকের আওয়াজ, সঙ্গে চলছে আগমনীর গান, মানে পুরোটাই একটা দুর্গাপুজো ভাইবস আসছে। তো এদিকে অনিন্দিতাও চলে এসেছে। তো আমরা সবাই মিলে এই বাসন্তী ঠাকুর দেখে যাব একবার মাঠে গিয়ে এবার খাওয়া দাওয়া করব। কালকে চড়ক মেলা উপলক্ষে মাঠে কত লোকজনের ভিড় ছিল, আর আজকে পুরো ফাঁকা। তো এই গরমে প্রথমেই সবাই নিয়ে নিলাম 1 গ্লাস করে লস্যি। ভালো লস্যিটা অমৃতা খাওয়াচ্ছে। থ্যাংক ইউ। বছরের প্রথম দিনে তোকে লস্যি খাওয়ালাম, আমিও কিছুটা খাই দেবো। শোধবাদ করতে হবে না।
এটা আমাদের সেকেন্ড ডিশ, চিকেন 65, যেটা হচ্ছে অনিন্দিতা খাওয়াচ্ছে। পেছনেই রয়েছে এই স্টলটা। তুমি এখানে সব খেলা দেখছো? মনে হচ্ছে প্লাটিনাম আর হচ্ছে কি ডায়মন্ড, একটা সিলভারের আংটি। এটা কেমন করে দেখাচ্ছে দিদি? কি নাম দিয়েছে? দোকানে নতুন কিছু সিলভারের কালেকশন এসেছে, তো ভাবলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। এই আংটিগুলো দেখো কত সুন্দর লাগছে, মনেই কিন্তু হচ্ছে না যেগুলো সিলভারের আংটি। এখানে সব লাড্ডুর প্যাকেট, এখানে ব্যাগ, ক্যালেন্ডার, কি কি দেওয়া হচ্ছে ব্যাগে? ব্যাগে কি কি দেওয়া হচ্ছে? এটা দেওয়া হচ্ছে ফ্রুটি, লাড্ডুর প্যাকেট, ব্যাগ, ক্যালেন্ডার, তাই তো? আর বাইরে রয়েছে কফি স্টল। সব শেষে আমরা এসেছি, প্রচুর লোকজন ছিল তখন আর ঢুকিনি, সেজন্য মাঠ থেকে বাড়ি যাওয়ার পথে এখন ঢুকলাম। এখন ফাঁকা টাকা আছে। মাঠে গেছিলাম একটু খেতে গেছিলাম, অনেক গল্প করতে গেছিলাম, মাঠে গিয়ে গল্প করতে গেছিলাম। আমাদের প্রভুজি কি লাড্ডু, এটা হালখাতার মিষ্টি মুখ আর কি। যার খেতে ইচ্ছা করবে আমাদের বাড়ি চলে আসবে। কি কি দিচ্ছি সেটা বলে দে আমাদের। দেখিয়েছি, হ্যাঁ ওটাই তো দেখাস। হ্যাঁ দেখিয়েছি আমাদের। দোকানে আসিনি, সেই জন্য মার জন্য আবার চা কফি দুটোই নিয়ে যাওয়া হচ্ছে, মা দুটোই টেস্ট করবে। তুমি বাবা কি সুন্দর বসে বসে খেলা দেখছে, তুমি তো ভালো সঙ্গী পেয়েছো তোমার খেলা দেখার। বলি বাবা কি সুন্দর বসে আছে রে। তো একটু আগে তো বাড়িতে আসলাম, দোকান থেকে মানে দোকানও বন্ধ হয়ে গেছে, বাড়িতেও সবাই চলে এসেছে। তো এখন সবাই মিলে একসাথে ডিনার করে নেবো। তো চলো আজকের ব্লগটাও তাহলে এখানে এড করছি। যদি কিছু ভালো লাগে থাকে একটু লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবার সমস্ত ইচ্ছা পূরণ হোক। টাটা, বাই, গুড নাইট।